বন্ধুরা, নমস্কার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিস্টেন্স এডুকেশন পয়েন্ট ADEP। তো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। কেননা যত রকম ডিস্টেন্স এবং রেগুলার বোর্ড আছে, যেমন NIS রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, এছাড়াও সিকিম গভর্নমেন্টের বোস যেটাকে বলা হয়, এইসব বোর্ডের নতুন নতুন যে আপডেটগুলো সম্পূর্ণ বাংলা ভাষায় একমাত্র আমাদের চ্যানেল দ্বারাই সমস্ত কিছু আপডেট দেওয়া হয়। তো চ্যানেলটিকে ফলো করবেন এবং লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যারা অক্টোবর মাসে পরীক্ষা দিয়ে অলরেডি পাস করে গেছো, তো তারা কি কি সার্টিফিকেট পাবে এবং কোথা থেকে পাবেন এবং কত দিনের মধ্যে পাবেন, এবং যারা ফেল করে গেছেন তাদের কিভাবে কি করতে হবে, পরবর্তী প্রসেস কিভাবে কি করতে হয়, সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। তো সব থেকে প্রথমে বলে রাখছি, যারা পাস করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যারা পাস করে গেছো, পাস করে যাওয়ার মোটামুটি 20 থেকে 25 দিন পর নিজেদের যে স্টাডি সেন্টার আছে, স্টাডি সেন্টারে যারা জানো না, তাদের যে NIS এর যে আইডি কার্ডটা আছে, আইডি কার্ডের নিচে নীল রঙের দেখবে একটা বক্সে লেখা আছে স্টাডি সেন্টার, ঠিক আছে? তো সেই স্টাডি সেন্টারে গিয়ে অবশ্যই নিজেদের যে মার্কশিট এবং সার্টিফিকেট অবশ্যই সেখান থেকে কালেক্ট করতে পারবে মোটামুটি 20 থেকে 25 দিন পর। তো কী কী ডকুমেন্টস দেবে সেটা বলে রাখছি। সব থেকে প্রথম দেবে আগে 4টে সার্টিফিকেট, 4টে ডকুমেন্টস দিত। সেটা এখন বর্তমানে লকডাউনের পর থেকে, মোটামুটি 22 সাল থেকে, 2022 থেকে সেটা দুটো ডকুমেন্টস দিচ্ছে, ঠিক আছে? সার্টিফিকেট কাম মার্কশিট এবং প্রফেশনাল এবং মাইগ্রেশন সার্টিফিকেট, এই 4টেটাকে দুটোর মধ্যে নিয়ে চলে এসছে। তো তোমরা ফাইনালি মোট দুটো ডকুমেন্টস পাবে। একটা হচ্ছে সার্টিফিকেট কাম সার্টিফিকেট, ঠিক আছে? সার্টিফিকেট কাম মার্কশিট এবং প্রফেশনাল এবং মাইগ্রেশন সার্টিফিকেট, ঠিক আছে? তো এটা পাবে নিজেদের স্টাডি সেন্টার থেকে। এছাড়াও যাদের স্টাডি সেন্টার অলরেডি বন্ধ হয়ে গেছে কোনো কারণবশত, বা কোনো স্টাডি সেন্টার হয়তো NIS এর হয়তো সেখান থেকে মার্কশিট সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে অবশ্যই নিজেদের যে কলকাতা যে রিজনাল অফিস আছে, আমাদের NIS বোর্ডের যে রিজনাল অফিস কলকাতা সল্টলেক সেক্টর 2-তে, সেখানে গিয়েও নিজেদের মার্কশিট সার্টিফিকেট কালেক্ট করতে পারবে। এছাড়াও রিজনাল অফিস থেকে স্পিড পোস্ট দ্বারা নিজেদের যে স্টুডেন্ট যে ভর্তি হওয়ার সময় যে অ্যাড্রেস দিয়েছো, সেই অ্যাড্রেসে তোমাদের মার্কশিট সার্টিফিকেট সমস্ত কিছু বাই পোস্টে কুরিয়ার করে দেয়। তো এটা গেল যারা পাস করেছো তাদের জন্য। তো অবশ্যই নিজেদের সার্টিফিকেট মার্কশিট অবশ্যই নিজেদের স্টাডি সেন্টারে গিয়ে কালেক্ট করবে, ঠিক আছে? তো এরপরে বলে রাখছি, যারা ফেল করেছো তো তাদের জন্য কি করবে পরবর্তী স্টেপ। যারা ফেল করেছো, ফেল করার এখন বর্তমানে যে এক্সাম পোর্টালটা বর্তমানে ক্লোজ আছে, যেহেতু ওয়েবসাইটে কাজ চলছে। 2 থেকে 3 দিনের মধ্যে পোর্টাল যে ওয়েবসাইট আছে, NIS ওয়েবসাইট আপডেট করে দেবে এবং একটা সম্পূর্ণ নতুন নোটিশ দেবে। সেই নোটিশ দেওয়া মাত্রই আবার নতুন করে সবাই এক্সাম ফি পে করতে পারবে। বর্তমানে এখন একটু ওয়েবসাইটে যে এক্সাম ফি পোর্টাল ওটা ক্লোজ আছে। তো 2-3 দিনের মধ্যে এটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। তারপরে তোমাদের যে বিষয়গুলো ফেল করেছো, একমাত্র শুধু সেই বিষয়গুলোতেই এক্সাম ফি করে সামনের মার্চ-এপ্রিলে পরীক্ষা দিতে পারবে। এছাড়াও যদি মনে করো কোনো সাবজেক্টে মার্কস কম পেয়েছো, তো সেই সাবজেক্টটাকেও এক্সাম দিতে পারবে ফিস পেমেন্ট করে। আর এর থেকেও যদি তাড়াতাড়ি দরকার হয়, যেমন অন ডিমান্ড জানুয়ারি মাস থেকেই তোমাদের যে পরীক্ষা দিতে পারবে। তো অন ডিমান্ডের বিষয় নিয়ে আমাদের অলরেডি ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো ভিডিও লিঙ্ক, সেখান থেকেও দেখতে পারবে। এছাড়াও যারা NIS বোর্ডে নতুন অ্যাডমিশন নেবে ভাবছো, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, বা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক করবো ভাবছো, তো অবশ্যই আমাদের যে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে, সেখানে অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন। খুব কম খরচে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ গাইড সহ পাস করে দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে। এছাড়াও ডিস্টেন্সের মাধ্যমে বা রেগুলারের মাধ্যমে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি সমস্ত রকম কোর্স করানো আমাদের এই ইনস্টিটিউটের মাধ্যমে সমস্ত সুবিধা আছে। তো দেখা হচ্ছে পরের আবার একটি ভিডিও নিয়ে। সবাইকে নমস্কার, ধন্যবাদ।